আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। চারিত্রিক এবং মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ সম্পর্কে কেমন নির্দেশনা রয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে মানবিক মূল্যবোধ সম্পর্কে কি নির্দেশনা রয়েছে, এই চারটি বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হলো আল হাদিয়ুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটা কারণ আছে, ওয়ামান ইতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েতকে কেউ যদি পরিপূর্ণ মনে করে, গুরুত্বপূর্ণ মনে করে, উত্তম মনে করে, তার ঈমান ভেঙে যায়, সে কাফের হয়ে যায়, তার ঈমান চলে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, এটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত কি জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, প্রত্যেক খুতবার শুরুতে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করতেন আর একটা হাদিস বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতগুলো যেগুলো আমরা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা আন-নিসার 1 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত, এই 4টা আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আর সাথে সাথে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের রওয়ায়াত হলো খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহিহ আল বুখারীর রওয়ায়াত হলো যে আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুইটা জিনিস, একটা হলো খাইরাল হাদিয়ে, আরেক জায়গায় আসছে আহসানাল হাদিয়ে, কিন্তু জিনিস একটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত হেদায়েত আছে এর মধ্যে সবচাইতে সুন্দর হেদায়েত, আহসান হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আর খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ হলো দুনিয়ার সকল হেদায়েতের মধ্যে সবচাইতে উত্তম হেদায়েত, কল্যাণকর হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তাহলে এটা উম্মতের জন্য এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, যখনই কোনো ওয়াজ করতেন, তখনই এই কথাটা বলে শুরু করতেন। অর্থাৎ এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুহাদ্দিসিনে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েত, এটা বলতে কি বোঝানো হয়, এটার ব্যাখ্যায় বলেন যে এটা হলো সিরাতু নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বলতে বোঝানো হয় সিরাতু নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওয়া আকওয়ালুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বাণী আছে, কথা আছে এগুলো, ওয়া আফআলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ আছে, কর্ম আছে এগুলো, ওয়া তাকরিরাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অনুমোদন আছে, সাহাবীরা করছেন, অন্য কেউ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, অনুমতি দিয়েছেন। ওয়া সিফাতুহুল খুলুকিয়্যাহ, চারিত্রিক যত বৈশিষ্ট্য গুণাবলী আছে। ওয়া তরিকাতুহু তাআমুলুহু মা নাফসিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সাথে কী রকম আচরণ করতে হবে এটার যেই তরিকা। ওয়া রাব্বিহি, রবের সাথে কি আচরণ করতে হবে এটার তরিকা। ওয়া যাওজাতিহি, স্বামী বা স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা। ওয়া আহলিহি, আহালের সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা। ওয়া আসহাবিহি,
তার সাথীদের সাথে, বন্ধুদের সাথে কেমন আচরণ করতে হবে, ওয়া আদাইহি, তার শত্রুদের সাথে কেমন আচরণ করতে হবে, এটার তরিকা। এই সবগুলা মিলে এটাকে বলা হয় হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। জীবনের সার্বিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যেই পদ্ধতি অবলম্বন করেছেন, এটার নাম হলো হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সমস্ত মুমিনকে লক্ষ্য করে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানাহ। এই উসওয়ায়ে হাসানাটারই আরেকটা পরিভাষা হলো হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েত, এই উসওয়ায়ে হাসানা সবার জন্য না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি প্রত্যাশা করে আল্লাহ রাব্বুল আলামিনের, মানে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যে ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করে, এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে আল্লাহ পাক লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায় আল্লাহ বলেন, সূরা আল আনামের 124 নম্বর আয়াত, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন তিনি তার রিসালাতটা কার উপরে অর্পণ করেছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব কার উপরে দিছেন, এটা আল্লাহ পাক যেই সেই যাকে তাকে আল্লাহ পাক এই রিসালাতের দায়িত্ব দেন না। আল্লাহ পাক অনেক বুঝে শুনে মহাজ্ঞানী হিসাবে, মহাজ্ঞানের আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন এই রিসালাতের দায়িত্ব দেন। অর্থাৎ আল্লাহ পাক এখানে ইঙ্গিত করেছেন, আমি যাকে রাসূল বানাইছি তোমরা মনে করিও না যে সে মানুষকে ধরে এনে রাসূল বানাই দিছে, তার ভিতরে তার হেদায়েতের মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। এরকম একজন কল্যাণকামী মানুষকে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বর্ণনা দেন। আম্মা জান বললেন, তোমাদেরকে যদি সারা জিন্দেগিও তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনাই, আখলাক শোনাই, তা আমার হায়াত শেষ হয়ে যাবে, কয়েকজনের হায়াত শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক জানতে হলে কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন জানো। কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআন যেভাবে যা করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তা বাস্তবায়ন করে বাস্তব নমুনা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আল্লাহ পাক নাম দিয়েছেন খুলুকে আজিম। আল্লাহর নিজের সিফাত হলো আজিম। আল্লাহর একটা নাম আছে কি? আজিম। কোরআনের একটা সিফাত আছে, কোরআনে আজিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে, চরিত্রকে আল্লাহ বলছেন সূরা আল কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। খুলুকে আজিম দিয়ে আপনাকে আমি নবী বানাইছি, মহান চরিত্রের অধিকারী করে বানাইছি। তাহলে দুনিয়ার মানুষের জন্য জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতটাই হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত। এবং এই হেদায়েতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে সুন্দর হেদায়েত। সুবহানাল্লাহ।